পানিহাটির পৌরপ্রধান মলয় রায়কে ইস্তফা নির্দেশ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ হঠাৎই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার দপ্তর থেকে ফোন আসে সরাসরি মলয় রায়ের কাছে। বলা হয় যে মুখ্যমন্ত্রীর নির্দেশ তাকে পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিতে হবে, কিন্তু কি কারণে ইস্তফা তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও আমরা মলয় রায়ের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন, তিনি নিজেও এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছেন। তার কি ভুল, কি হয়েছে এখনো পর্যন্ত তিনি নিজেই জানেন না। যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী কথা বলুক, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তাদের দপ্তর থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু জেনে সূত্রের মারফত জানা যাচ্ছে এই অমরাবতী মাঠ কিছুদিন আগে খবরের শিরোনামে উঠেছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই অমরাবতী মাঠে। এই অমরাবতী মাঠ বিক্রি হয়ে যাওয়ার যে পরিকল্পনা বা যে খবর সম্প্রচার হয়েছিল, সেই খবরের পরই নড়ে চড়ে বসেছিল নবান্ন। সরাসরি মুখ্যমন্ত্রী থেকে নির্দেশ এসেছিল যে এই মাঠ কোনোভাবে বিক্রি করা যাবে না। তার কারণ এই মাঠ দেওয়া আছে একটি ট্রাস্টকে, যে ট্রাস্ট যে নগর উন্নয়ন এবং নগর পরিকল্পনার জন্য এই মাঠকে ব্যবহার করবে। আর তারপরেই সাংসদ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তিনিও সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ যে এই মাঠকে বিক্রি করা যাবে না। এবং এই যে খবর, তারপরেই 125 বছর পানিহাটি 125 বছর পূর্তি, সেই নিয়ে যে অনুষ্ঠান হবে সামনেই, সেই অনুষ্ঠানে এক কুপন সিস্টেম করা হয়েছিল। সেই কুপন বাজারে দেওয়াও হয়েছিল, শুরু হয়েছিল সেই কুপন দেওয়ার কাজ। এই যে দুটো মূল ইস্যু, সেই দুটো মূল ইস্যু নিয়েই দলের অন্দরে কিছু লোক মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করছে এমন অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে মলয় রায়। তিনি স্পষ্টত জানাচ্ছেন যে তারই দলের কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে এবং ফিরহাদ হাকিমের কাছে এই যে অমরাবতী মাঠ এবং পুরসভার 125 বছর পূর্তি, এই দুটো ঘটনা নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এবং এই ষড়যন্ত্র শুধুমাত্র ক্ষমতার লোভ, অর্থাৎ যে চেয়ারম্যানের যে পদ, সেই পদ পাওয়ার জন্য ক্ষমতার লোভ। আর আজ বিকেলের মধ্যেই ইস্তফার যে কাগজ, সেই কাগজ পাঠাতে বলা হয়েছে, এমন নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মলয় রায় তিনি জানেন না যে কি কারণে তিনি তার এই যে সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে কি কারণ। তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করেছেন, একটি মেসেজ পাঠিয়েছেন যে তার যদি কোনো ভুল থাকে, তার যদি কোনো ত্রুটি থেকে থাকে তাকে জানানো হোক, এবং এই পুরো যে বিভ্রান্তি যারা তৈরি করছে, সেই বিভ্রান্তি কারা তৈরি করছে, কেন তৈরি করছে, সেই তদন্ত যেন মুখ্যমন্ত্রী নিজে করুক। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, শুধু কি অমরাবতী মাঠ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? কি কারণে হঠাৎ এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে মলয় রায়কে ইস্তফা দেওয়া হলো? পৌরমন্ত্রী রবি হাকিম সাহেব ফোন করেছিলেন 8 ঘন্টা আগে। বললেন যে দিদির ইচ্ছে এই পদত্যাগটা হোক, এটা একটা সম্মানের ব্যাপার। আমি বললাম পদত্যাগ করতে কোনো অসুবিধা নেই, দলের দায়িত্বে যারা আছেন তাদেরকে অসম্মান করার কোনো রকম মানসিকতা আমার নেই। আমি একটু যদি জানতে চাই কি অপরাধের আমি অপরাধী যে আমাকে দল থেকে সরতে হবে, চেয়ার থেকে সরতে হবে, চেয়ারম্যানের পদ থেকে। আমি যদি বলি কেন করতে বললে এখনো আমি জানতে পারিনি, তবে আমি জানবার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী অব্দি চিঠি করেছি, মেসেজ করেছি এবং আবার চিঠি করবো যে কোন অপরাধে আমাকে বহিষ্কার করা হচ্ছে। বহিষ্কার ঠিক না, পদটা ছাড়তে হচ্ছে, এটা আমাদের ক্লিয়ার করা হবে। কারণ কিছু কিছু ব্যক্তি তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অমরাবতী মাঠের নামে মিথ্যা কথা বলে এবং পৌরসভার নামে আমরা 125 বছর পালন করব, সেই 125 বছর পালনকে ভবিষ্যৎ করে দেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত দরবার করে আমাদের এই প্রোগ্রামকে বন্ধ করবার চেষ্টা করছেন। 125 বছর উদযাপন স্বাভাবিকভাবেই আমি চাই মুখ্যমন্ত্রী, আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী 93 সাল থেকে দলের সঙ্গে ছিলাম, মানে কাউন্সিলর হিসাবে ছিলাম। 98 থেকে তৃণমূলের কাউন্সিলর ছিলাম, আজও আছি। স্বাভাবিকভাবেই আজ অব্দি কেউ কোনো কথা বলতে পারেনি।
আজের দিকেও কলঙ্ক দিতে পারেনি। যারা কলঙ্ক দিয়ে একটা চেয়ারের লোভে যারা শুধুমাত্র মনে করলো যে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে পথ কেড়ে নেওয়া যায়, আমি চাই মুখ্যমন্ত্রী নিজে বমিয়াকে নিজে ঘটনাটার সম্পূর্ণভাবে তদন্ত করুক এবং মূল আসামি যারা তাদেরকে চিহ্নিত করুক। সেই আসামি যদি আমি হই, আমি অপরাধী হব, কিংবা আমি যদি নিরপরাধ থাকি, যারা চক্রান্ত করলেন তাদের চক্রান্তের বাদ যেন ফাঁস। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূলটা করে শেষ বয়সে উনি ভালো উপহার পেলেন। এ তো পার্থভূমিকার নির্মল ঘোষের গোষ্ঠীর বিবাদের জেরে এই চক্রান্তের শিকার হয়েছে। এ নিয়ে বিশেষ কিছু আমাদের তো বলার নেই, এটা টোটালি ওদের অভ্যন্তরীণ ব্যাপার। দেখুন, এই মাঠ নিয়ে তো আমরা আন্দোলন করেছিলাম যে মাঠটাকে প্রমোটার রাজ থেকে বাঁচাতে হবে, ওখানে যেন কোনো আবাসিক নির্মাণ না হয়, সেটা বাঁচানোর লড়াই আমরা লড়েছিলাম। মুখ্যমন্ত্রীকেও চিঠি করে আমরা জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসেরই কিছু বেচারা আমরা এটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তো আপাতত ভাবে সেটা স্থগিত রয়েছে, কিন্তু এখন পানিহাটির যে পরিস্থিতি, সে পরিস্থিতির জন্য পার্থভৌমিক আর নির্মল ঘোষই দায়ী। এরপর মলয় রায় কি করবেন সেটাই এখন দেখার। পানিহাটির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে দেখবো আমরা। পানিহাটি থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম।